সামনের গাড়িটা দাঁড় করাবে। আবে যাবে, ধরবে যাবে, ধরে নিয়ে আইবে। নামা শালা, তোমরা কারা? এসব কি করছো? আরে আমার গাড়ি আটকালে কেন? তোমরা কারা? এই ভাইয়ের আজ পর্যন্ত 10 পেটি মাল দিলি না, কবে দিবি? কেন দেবো? হ্যাঁ এই তোমাদের দাদাগিরি আর চলবে না, আর একটা পয়সাও দেবো না। কি বললি বে? দিবি না? না দেবো না। আমার বন্ধু সুখবিন্দর কমিশনার হয়ে এখানে জয়েন করেছে, আমার সঙ্গে লাগলে বিলকুল ভালো হবে না বলে দিচ্ছি। শালা, আবে আমাদের জন্য তোর এই দালালি বিজনেস চলছে, তুই মাল দিবি না কি বে? দিবি না উপরে যাবি? আরে যা যা, তোর মতো দাদা আমি বহুত দেখেছি। আর মনে রাখ, আমার গায়ে হাত দিলে তুই সারা জীবন জেলে চাক্কি পিসবি। এই, দেখ শালা। ঠিক আছে, মাল দিবি না তো? মোর শালা, সারা মাল দিবি না মাল? আবে ধর, ধর ধর ধর। ভাই, ওই ছেড়ে দৌড়ে পালিয়ে গেল। কোন দিকে দৌড়ে পালিয়ে গেল বে? ও মার্ডারটা দেখেছে, যদি আমাদের বিরুদ্ধে কোর্টে বলে দেয়। ভাই, ও সাক্ষী দিতে কোর্টে আসবে না। যদি আসে ওকে মার্ডার করে দেবো। চলবে। তোর এই অমূল্য রাখির জন্য আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার। দাদা, এত মূল্যবান জিনিসটাকে ছোট উপহার বলছো? আমার ইচ্ছে হয় দুনিয়ার সব খুশি এনে তোর পায়ের তলায় রেখে দিই। কি বলিস ফান্টুস? ভাই, আমরা সত্যকে ধরে এনেছি। এই, ধর ওকে। কি করলি তুই? দাদা, একে যদি না মারতাম তাহলে কোর্টে আমার বিরুদ্ধে বয়ান দিয়ে ফাঁসি কাঠে আমাকে ঝুলিয়ে দিত। তুমি কি চাইছো তোমার বোন বিধবা হোক? এই, চুপ চুপ কর। আর কোনোদিন যদি তুই এই কথা মুখ দিয়ে বের করিস তাহলে আমি তোকে... কি মারবে? মারবে যদি আমাকে মেরে দাও, মেরে 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 দাও। আরে ফাঁসি কাটে মরার চেয়ে তোমার হাতে মার খেয়ে মরে যাওয়াটা অনেক ভালো। মার মার। এ ভাই, আই এম সো সরি। তুই বুঝতে পারছিস না কেন? সাক্ষীটাকে মেরে কেসটাকে ক্রিটিক্যাল করে দিলি তুই। এনিওয়ে, যতদিন পর্যন্ত আমি আছি তোর টেনশন নেবার দরকার নেই, আমি সবকিছু সামলে নেব। ভাই, ওই অ্যাডভোকেট আর ইন্সপেক্টর এসেছে ভাই। এই রঘু, লাশটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। আবে একে নিয়ে যা। এই অজয় ভাই নমস্কার। আই উইটনেস সত্য তো মরে গেল। এবার আমার অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে আমার ভগ্নিপতি নামে চলা কেসটাকে ক্লোজ করে দে। কথাটা এত সহজ নয়, কেননা কমিশনার নিজেই কেসটাকে হ্যান্ডেল করছে। ভাই, লাস্টে যে কথাটা, যদি কমিশনারের কানে কথাটা না যেত, আমি তাহলে কিছু একটা করতে পারতাম। ছাড় ওসব কথা ছাড়। যদি আমার ভগ্নিপতির নামের কেসটা ক্লোজ না হয় তাহলে আমি তোদের দুজনের লাইফটাকে পুরো ক্লোজ করে দেবো। দেখো, আউট আউট। এই ফান্টুস, ভাই, নারায়ণকে বল ওর উপর যেন নজর রাখে। ভাই ও হসপিটালে। হসপিটালে? ওখানে কি করছে? ভাই কলেজে দুটো মেয়েকে কালকে ও বাজে কমেন্ট করেছিল, আর ওই মেয়ের মায়েরা গিয়ে মুন্নাকে বলে দিল, আর মুন্না মেয়েরে হাড়গোড় ভেঙে হসপিটালে পাঠিয়ে দিল। মুন্না এই মুন্না কে? ভাই আমাকে বলো না, আমি ওই মুন্নাকে তুলে আনছি। শাট আপ! তোর কিছু করার দরকার নেই, তুই আজ থেকে ঘরের বাইরে বেরোবি না। ভাই মুন্নার কথা আমি বুঝবো, আপনি একদম ওর কথা চিন্তা করবেন না। এই ফান্টুস, আজ থেকে যেন কারোর মুখে মুন্নার নাম আমি কখনো না শুনি। ভাই, ও আমাদের কথা শুনছে না, বললে খালি দাদাগিরি দেখাচ্ছে। ও কি নিজেকে ভেবেছে ডন? যশরাজ আমার নাম, কেটে টুকরো টুকরো করে দেব। যশরাজ। ভাই, আমি রানাবাবুর সঙ্গে দেখা করতে এসেছি। দাদা নেই, দিল্লি গেছে। তোমার প্রবলেম কি? ভাই, ওই মুন্না আমার ঘরে এসে আমাকে ধমক টমক দিয়েছে, আমার টিভি ভেঙে আমাকে নাজিয়াল করে ছেড়েছে। তাছাড়া ভাই, পয়সাপত্র না দিলে... রিল্যাক্স, চলো। আরে এই ছোটখাটো কাজ ভাই করেন না, ভাই বড় বড় কাজ করে থাকেন। এক পেটি আমাকে দিয়ে দাও, আমি কাজ করে দেবো। ঠিক আছে। হ্যাঁ, ওকে। ধরে না তোমার কাজ হয়ে গেল, বুঝলে?
আচ্ছা ওর নাম কি বলতো? নাম জেনে কি করবি? তুই আমার বেস্ট ফ্রেন্ড না, তোর বিষয় জানা আমার অবশ্যই দরকার। তুই যাকে ভালোবাসিস সে কোথাকার ছেলে, কোথায় থাকে, কি করে? আচ্ছা বাবা, তার নাম হলো মুন্না। আমি যেখানে থাকি ও সেই বাড়িতে থাকে। মুন্না? কোন মুন্না বলতো? আমি তো একটা মুন্নাকেই চিনি, যাকে আমি ভালোবাসি। তুই কোন মুন্নার কথা বলছিস? আরে আমি যে মুন্নার কথা বলছি না, সে 1 নম্বরের গুন্ডা, ক্রিমিনাল। এই গাড়ি থামা। কি করছিস রে? না রে, আমার সেখানে পৌঁছাতে দেরি হবে। হ্যাঁ হ্যাঁ। আবে এই মুন্না, হ্যাঁ? বহুত রঙ্গ তুই দেখালি, যা করলি করলি বিল্ডারের মালের উপর হাত দিয়ে ঠিক করলি না। এবার যদি তুই বাঁচতে চাস তাহলে ওই মাল যশরাজের হাতে দিয়ে দে, না হলে এই যশরাজের আসল রূপ তুই দেখতে পাবি। এই যশরাজ, আমার উপরে দাদাগিরি? দেখো বাবা যশরাজ, হ্যাঁ? মুন্না কারোর কখনো কিচ্ছু বাকি রাখে না। আমি 1 থেকে 5 পর্যন্ত গুনবো, তার ভিতরে তুই এখান থেকে কেটে পড়বি। আর না হলে না হলে তোর হাত পা দুটো ভেঙে দেবো। কি হাত পা ভাঙবি? এক আরে মুন্না, ও আবার গুন্ডা? আমি যে মুন্নাকে ভালোবাসি না, সে একদম ভীতু। আমি একটু বগলেই তার গা থেকে ঘাম বেরিয়ে যায়। দুই তাহলে আমি যে মুন্নার কথা বলছি সে এ নয়। সেও মুন্না নয়। 3 হুম? 4 এই শোন, এ সেই মুন্না কি? যেমন ভাবছিস ও তেমন নয়, ছোটবেলায় জেলে গিয়েছিল, ও একটা ক্রিমিনাল। পুলিশ দ্বারা তদন্ত করা সাক্ষী প্রমাণ এবং মৃতের লিখিত বয়ানের ওপর ভিত্তি করে এই কোর্ট এই সিদ্ধান্তে উপনীত হলো যে বিল্ডার করমচাঁদ এবং তার ড্রাইভার সত্তর হত্যাও যশরাজই করেছে। ভারতীয় দণ্ডবিধি ধারা 302 এবং 307 অনুযায়ী যশরাজ চৌধুরী ওরফে যশরাজকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হলো। ভাই বলেছিলাম না আমাকে বাইরে নিয়ে যাও, আমার কথা শুনলে না, খালি বলতে বোনের কাছে থাকো, ভাগ্নের কাছে থাকো। কি হলো, ফাঁসি হয়ে গেল না? আর কেঁদে কি লাভ হবে? এই বেচারির কথা কে বুঝবে? আরে তোর ভাই আছে, ভাইয়ের কাছে যা। ছাড় যশরাজ, 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 ভাই, মুন্নার বোনের বিয়ের কার্ড ভাই।
আমার বোনের হাতে যে শাখা ভেঙেছে, আমিও তার বোনের হাতে কখনোই শাখা পড়তে দেব না। দাদু কেন এসেছি মানে? আজ আমার ছোট বোনের বিয়ে, বউ বেশে ওকে একটু দেখতে এসেছি। এতবার মানা করা সত্ত্বেও তুই কেন এখানে এসেছিস? হাত জোর করছি তোকে, যা এখান থেকে, চলে যা এখান থেকে প্লিজ। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখে নেব বাবা, আমি কাউকে নিজের পরিচয় দেব না। তুমি একজন ক্রিমিনাল। আজ এই শুভ কাজে আমি 1 মিনিটও তোমার মুখ দেখতে চাই না। তোমার উপস্থিতি আমার অশুভ লক্ষণ। তুমি কি অদ্ভুত ধরনের মানুষ বলো তো? এত কিছু হওয়ার পরেও তুমি এখানে দাঁড়িয়ে আছো। তোমার জায়গা যদি আর কেউ হতো না, এখানে আর 1 মুহূর্তও থাকতো না। এত কথা শোনার পরও তুই এখানে কি করে দাঁড়িয়ে রয়েছিস? কোন মুখ নিয়ে দাঁড়িয়ে রয়েছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। উফ, অজয়! অজয়, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দে। বাবা কি বললো তুই বুঝতে পারলি না? হ্যাঁ, তোকে কি ধাক্কা মেরে বিদা করতে হবে? চল হাট চল। ওই, তোকে এটা আমার লাস্ট ওয়ার্নিং। এরপর যদি তোকে এখানে দেখি না, ভালো মনে বলে দিচ্ছি। গেট আউট, গেট আউট। ভাবছিস কি তোকে আবার ভাই ভাই বলে ডাকবে? সবার সামনে তোকে অপমান করার পরেও তাও তুই এখানে দাঁড়িয়ে আছিস। আমি 1000বার মানা করেছিলাম, এখানে আসিস না, এখানে আসিস না। ছোট বোনের বিয়ে, বোন, এখন কি হলো? অপমান করলো। ছি! এখানে দাঁড়িয়ে আছিস কেন? আর এখানে তোর কেউ নেই। চল চল। দাঁড়িয়ে আর কি লাভ? চল চল চল। হ্যালো, আমি ফান্টুস বলছি। আজ রানা প্ল্যান করেছে তোমার ভগ্নিপতিকে মার্ডার করে তোমার বোনকে বিধবা সাজাবে বলে। কেমন করে বিশ্বাস করব? তুই তো রানার লোক। হ্যাঁ, আমি জানি আমি রানার লোক, কিন্তু মানবিকতা ভুলিনি। যদি পারো তাড়াতাড়ি গিয়ে তোমার বোনকে বিধবা হওয়ার থেকে বাঁচাও।
আহ!